হ্যালো দর্শক বিন্দুরা, আজকে আপনারা দেখছেন যে একটা সারের যে শুক্রাশয় আছে, সেই শুক্রাশয়ের পাশে আমরা চাপ দিচ্ছি। কী চাপ দিচ্ছি, কেন দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সমস্ত কিছু বলবো। তার আগে আমরা কি করব, ভালোভাবে চাপ দেওয়ার জন্য বা ভালোভাবে কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমরা কি করব, ওইটাকে ফেলে দেবো। মানে এই যে সারটা আছে, সারটাকে ভালো করে বেঁধে আমরা কিন্তু একেবারে শুয়ে দেবো, যেন আমাদের কাজ করার সময় কোনো ডিস্টার্ব না হয়। এই যে ফেলে দেওয়াটা, আমাদের এইটাকে ডাক্তারি ভাষায় বলে কাস্টিং। এই কাস্টিং করে কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে করে ফেলে দিয়ে ভালো করে বাঁধতে হবে। বাঁধার পরেই কিন্তু আমরা ওকে ক্যাস্ট্রেশন অর্থাৎ খাসিকরণ বা খোঁজাকরণ যেটা বলে সেটা করব আমরা। তো তার আগেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেস্টিস অর্থাৎ শুক্রাশয়ের একটা ছবি আছে, অ্যানাটমিটা দেওয়া আছে। আমরা কোন জায়গাটা চাপি, এই যে আপনারা একটা লম্বা মতো টেস্টিস অর্থাৎ গোল আকার যে জিনিসটা আছে, তার উপরে যে জিনিসটা আছে, যে রগটা, সেটাকে বলা হয় স্পারমেটিক কর্ড বলে। সেই স্পারমেটিক কর্ড অর্থাৎ ভাস ডিফারেন্সের পাশাপাশি কিন্তু সে থাকে, এবং কি আমরা কিন্তু সেটাকেই প্রেস করি। এই যে আমরা কিন্তু ভাস ডিফারেন্সের পাশে যে স্পারমেটিক কর্ডটা ধরলাম, ধরার পরে কিন্তু আমরা ভালো করে ফিল করছি, এবং কি আস্তে আস্তে করে যখন সব ঠিক হবে তখন এই যে চেপে দিচ্ছি। এভাবে কিন্তু দুইটা স্পারমেটিক কর্ড থাকে, সেটা আমরা বিচ্ছিন্ন করে দিই। বিচ্ছিন্ন করে দিলে কিন্তু আর যে শুক্রাশয় বা ওর যে বীর্য কিন্তু যাতায়াত করতে পারে না। এভাবে করে কিন্তু কর্ডটাকে নষ্ট করে দেওয়া হয়ে যায়। এই যে দেখছেন আপনারা, আমরা কি করছি, আরেকটা ওর যে স্পারমেটিক কর্ড আছে, সেই স্পারমেটিক কর্ডটাকে ভালো করে ধরে নিচ্ছি, অর্থাৎ যে ভাস ডিফারেন্স আছে তার উপরের যে অংশটা, এবং সেটাকে ধরে নিয়ে কিন্তু আমরা এভাবে করে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিলেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে পদ্ধতিটা, এই যে টোটাল প্রণালীটা, এটাকে বলা হয় ক্যাস্ট্রেশন। এবং এই ক্যাস্ট্রেশন করলে কিন্তু আমাদের যে গরু থাকে, সে গরুটা কিন্তু অর্থাৎ যে সারটা থাকে, সেটা কিন্তু হিংস্রতা কমে যায়, তার ওয়েট গেনের একটা ব্যাপার থাকে, তার একটা শারীরিক গ্লেজ বা উজ্জ্বলতা আছে, এগুলা কিন্তু আমরা বৈশিষ্ট্য পেয়ে থাকি। এবং কি অনেকে এবার এটাকে মানে গ্রামের ভাষায় বলে বলদীকরণ, অর্থাৎ মানে হাল টানানোর জন্য, তৈরি করার জন্য কিন্তু তারা ব্যবহার করেন। এবং কি এভাবে যদি আমরা খাসিকরণ করে দিই এবং যদি হালের উপযুক্ত করি, তাহলে কিন্তু বেশি দাম পাওয়া যায়, এটা গ্রামে শোনা যায়। তো আমরা কিন্তু কীভাবে কী করছি না করছি সমস্ত কিছু আমরা করলাম। একসঙ্গে দুটো বলদের যেহেতু করা হচ্ছে, ওই জন্য আমরা দুইবার করে 4বার কিন্তু অলরেডি আমরা চেপে দিলাম। এবার আমরা যখনই এই যে পদ্ধতিটা হয়ে গেল, আস্তে আস্তে করে কিন্তু আমরা সেটা খুলে দেবো, যেন বেশিক্ষণ শুয়ে রাখালে বা ফেলে রাখলে তাদের সমস্যা হয়। এবং কি আমরা কাজ করলাম, করার পরে আমরা কি করি, আমরা এটুকু বিশ্বাস করি যে বেশি চাপাচাপি করলে কিন্তু এখানে ব্যথা হয়। আমরা যে চাপ দিলাম ওই জায়গাটাতে নিশ্চয়ই ব্যথা হয়। ব্যথার জন্য আমরা কি করব, ইঞ্জেকশন। এই যে আপনারা দেখছেন, এই যে ইঞ্জেকশন কিন্তু আমরা টেনে নিচ্ছি। আমরা কি করছি, নিডল সিরিঞ্জ দিয়ে ওর যে ভায়েল আছে, ভায়েল থেকে কিন্তু আমরা টেনে নিচ্ছি। এবং আমরা অবশ্যই টানার সময় লক্ষ্য রাখবো যেন কোনো রকমের বাবলস না থাকে, অর্থাৎ বায়ু না থাকে। তো আমরা কী করবো, ওর যে নেক মাসাল আছে, সেই নেক মাসালেই আমি বেশি পছন্দ করি করতে। এই নেক মাসালই কিন্তু আমরা করে দিচ্ছি। এই ইঞ্জেকশনটা করলে কী হবে, এই ইঞ্জেকশনটা করলে কিন্তু আমাদের যে মানে এই যে বলদ হয়ে গেল যে সার এটা ছিল, সেটার কিন্তু কী হবে, ব্যথা কমে যাবে। এই ইঞ্জেকশনের কাজগুলো হচ্ছে কি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ফিভার বা মানে যেখানে ফোলা, এই সবের ক্ষেত্রে কিন্তু এই ইঞ্জেকশনটা দিতে হয়। তো আমরা যেহেতু এখানে চাপাচাপি করলাম, ব্যথা বা ফোলা যেন না হয় বেশি, সেই জন্যই কিন্তু আমরা এই ইঞ্জেকশনগুলো দিচ্ছি। তো এই ইঞ্জেকশনগুলো, এইটা ইঞ্জেকশন হচ্ছে কি ম্যালাক্সিকাম প্যারাসিটামল। এই ম্যালাক্সিকাম প্যারাসিটামল কিন্তু আমাদের কি ব্যথা ফোলায় কাজে লাগে। তো আজকের এই যে ভিডিওটা, এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি লাইক করবেন। লাইক কমেন্ট তো করার সঙ্গে সঙ্গে যারা চ্যানেলটাকে নতুন দেখছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনারা এখানে কিন্তু সায়েন্টিফিক পদ্ধতিতে খাসিকরণ থেকে শুরু করে অন্যান্য ট্রিটমেন্ট করা হয়, এবং কি অনুসন্ধান এবং কি ইনফরমেটিভ দেওয়া হয়। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন এবং কি ভালো থাকবেন।